হ্যালো বন্ধুরা, আজকে একটা সত্যি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে হাজির করতে চলেছি। বিধানসভাতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বলেছেন যেটা সত্যি আজকের দিনে খাটে না, অন্তত তার মুখে মানায় না। তিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে তিনি জানেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটি কোন জায়গায়। বলতে গেলে বর্তমানে শিক্ষার লাটে উঠেছে, এক কথায় এর থেকে খারাপ আর কিছু বলা যায় না। সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে তিনি বলেছেন সমকাজে সমবেতন নীতি খাটে না। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভাতে ঠিক এই কথাটা উঠে এসেছে। এরপর এবিটিএ সংগঠন থেকে শুরু করে যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে প্রত্যেকের কাছে এটা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকে এর তীব্র নিন্দা করেছেন। তাদের মতে পার্শ্ব শিক্ষকদের দৈনিক মজুরের মতো খাটিয়ে নিয়ে তাদেরকে মজুরের সমান মাইনে দিয়ে শিক্ষামন্ত্রী এই ধরনের যে বক্তব্য করেছেন এটা একদমই প্রশংসনীয় নয়, বরঞ্চ নিন্দনীয়। সেই জায়গাতে এর একটা বিহিত হওয়া দরকার এবং এটা একদমই উচিত নয়। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না, বিধানসভায় এমনই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার অর্থাৎ আজকে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু বলেন, শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের পদ আলাদা, তাই সমকাজে সমবেতন এক্ষেত্রে হয় না। তিনি লাস্টের লাইনটা একদমই ঠিক বলেছেন যে শিক্ষক আর পার্শ্ব শিক্ষকদের পদ আলাদা। এটা একদম মেনে নিচ্ছি। হ্যাঁ, শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের পদ আলাদা হতে পারে, কিন্তু তারা কাজটা কিন্তু একই করে যান। সেই জায়গা থেকে আপনাদেরকে বলে রাখি, মেনে নিলাম একজন স্থায়ী শিক্ষকদের বর্তমানে যে মাইনে, সেই মাইনে পার্শ্ব শিক্ষককে দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু তাই বলে তাদের যে ন্যূনতম ভাতা বা যে বেতনটা দেওয়া হয় সেটাও কিন্তু আজকের দিনে এটা চলে না। যেভাবে দ্রব্যমূল্যর বাজার, আপনারা কলেজের ক্ষেত্রে দেখেছেন যে কলেজের পার্মানেন্ট টিচারদের সাথে স্যাক্ট যে টিচার, যারা গেস্ট টিচার ছিলেন, যাদেরকে বর্তমানে স্যাক্টের আওতায় আনা হয়েছে, তাদের বেতন বৈষম্য থাকলেও তাদের ন্যূনতম কারো 25,000, কারো 30,000, কারো 35,000 পর্যন্ত যে স্কেল সেটা কিন্তু তাদের করা হয়েছে এবং 3% ইনক্রিমেন্ট বছরে তারা পান। সেই জায়গাতে পার্শ্ব শিক্ষকদেরও এরকম একটা স্কেল, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির থেকে অন্তত 1 টাকা যাতে বেশি হয়, সেই যে দাবি, এটা একদম ন্যায্য দাবি। সেই দাবিটা রাজ্য সরকার তো মেনে নিচ্ছেই না, বরঞ্চ তাদেরকে কটাক্ষ করে এই কথা বলা হচ্ছে যে সমকাজে সমবেতন এক্ষেত্রে দেওয়া হয় না। সমকাজে সমবেতন না দেওয়া হলেও পার্শ্ব শিক্ষকরা কিন্তু একবারও দাবি করেনি যে সমকাজে তাদেরকে সমবেতন দিতে হবে। তারা দাবি করেছে তাদের গ্রুপ সি গ্রুপ ডির যে স্কেল, তাদের যে পদমর্যাদা, সেই জায়গা থেকে তাদের যেন 1 টাকা হারেও বেশি হারে তাদেরকে বেতনটা দেওয়া হয়। এটা একদম যুক্তিপূর্ণ দাবি। সমস্ত বিষয় জানা সত্ত্বেও শিক্ষামন্ত্রী তাদেরকে এই যে কথাটা বললেন, এটা একদমই পার্শ্ব শিক্ষকদের চূড়ান্ত অপমান। আপনাদেরকে কিন্তু 23শে মার্চ যে গণকনভেনশন আছে, তারপর আপনাদের বিকাশ ভবনে যে লাগাতার কর্মসূচি আছে, এরপর আপনাদেরকে কিন্তু সেই দিকে একদম এগিয়ে যেতে হবে। কারণ আপনারা বুঝে গেছেন দিনের পর দিন প্রত্যেকটা ডিপার্টমেন্টের অস্থায়ী থেকে স্থায়ীকরণ হচ্ছে, বেতন বৃদ্ধি হচ্ছে সমস্ত জায়গাতে। আর শিক্ষার যে টালমাটাল অবস্থা, যেখানে স্থায়ী রিক্রুটমেন্ট নেই, রিক্রুটমেন্ট থাকলেও সেটাতে আইনি জটিলতায় জর্জরিত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনারাই এগিয়ে এসেছেন কাণ্ডারি হিসেবে, শিক্ষার মানদণ্ডটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী আপনাদের উদ্দেশ্যে এই কথা বলছেন। যার সাথে আপনারা বৈঠক করতে চাইছেন, যাদের সাথে আপনারা বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরছেন, তারা কখনো বলছেন যে কেন্দ্র সরকার থেকে টাকা আসছে না, কখনো বলছেন আপনাদের এই দাবিটা একদম ঠিক নয়, আপনাদের বেতন এরকম হতে পারে না। তো আপনারাই এবার সিদ্ধান্ত নিন। আপনাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, এক হবার দিন এসে গেছে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের লড়াইয়ের জন্য। আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য। যখন যে আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।